মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো তোর পাহাড়ে। এই পাহাড়টা তো দুনিয়ায় ছিল, মুসা নবীও দুনিয়ায় ছিল। মুসা নবী পাহাড়ে ওইটা মালিকের সঙ্গে কথা বলতো। আল্লাহ বলতো মুসা রে, পাহাড়ে ওঠার সময় মুসা তুমি জুতা কইলা উঠবা, সাবধান জুতা লইয়া পাহাড়ে উঠবা না। পাহাড় কিন্তু দুনিয়া, মুসা নবীও কিন্তু দুনিয়ায়। দুনিয়ার সে পাহাড়ে মুসা নবীর জুতা লইয়া আল্লাহ উঠতে দেয় না। এই মুসা জুতা তুমি রাইখা তারপরে উঠো। আর আমার নবীরা আল্লাহ আরশে আজিমে নিবে। আরশে আজিম মানে হলো এর উপরে আর কোনো সৃষ্টি নাই। এটা হলো শেষ স্টেশন, যেখানে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ রাখেন, যেখানে মালিকের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর সিংহাসন হলো আরশে আজিমে। এর উপরে আর কোন স্টেশন নাই, এর উপরে কোন সৃষ্টি নাই। আরশে আজিম পর্যন্ত সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। সেই জায়গায় নবীরা আল্লাহ দাওয়াত দিয়া নিছে গো। কিন্তু নবীর জুতার কত দাম আর দুলার কত দাম। হায়রে আশিকে রাসূল, এরপর বলে আমরা নাকি নবীর গুণ কীর্তন গাই না। কষ্ট হলো আমরা নাচতে পারি না, গান গাইতে পারি না। ঠিক, যদি খালি একটু নাচানাচি করতে পারতাম আর একটু গান গাইতে পারতাম, তাহলে হয়তো যে হ্যাঁ নবীর গান গাইছে। কিন্তু নাচানাচি আর গান গাইতো বাউলেরা। বাউলের মঞ্চ গিয়া নাচানাচি কর, বাউলের মঞ্চে গিয়া গান গা। ওয়াজ মাহফিল পবিত্র মঞ্চটাকে গান গাইয়া আর শান গাইয়া নষ্ট করিস না। আমার নবীর ইজ্জত আর সম্মান সম্পর্কে আলোচনা করতে গেলে নবী অসংখ্য ঘটনা আল্লাহ কোরআনে দিয়া রাখছে। নবীর ইজ্জত সম্পর্কে আয়াত সূরা কমপ্লিট নাযিল করছে। কেন আমি কাল্পনিক গল্প আর গাঁজাগুড়ি কথা বললাম মানুষের কাছে ইমোশনাল করব? কোন মানে হয়? এই যুবক ভাই, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু জুতা লইয়া আরশে আজিমে উঠবে। বন্ধুর জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হবে। এবার স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিছে। এই রজব মাসে আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়া আরশে আজিমে ঢুকাইছে। নবীর আরশে আজিমে যাওয়ার পরে মালিকের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেছে। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইছে, আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ। এবার আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন মেহমান, আমি হলাম মেজবান। যার বাড়িতে আপনি যাবেন সে হইল মেজবান, আর আমি গেছি আমি মেহমান। আল্লাহ বলেন আমি মেজবান, আপনি নবী হলেন মেহমান। বন্ধু বন্ধুর বাড়িতে আছেন, মেহমান তো আমার বাড়িতে আসছে। বন্ধু মেজবানের বাড়িতে গেলে তো মানুষ খালি হাতে যায় না, হাদিয়া লইয়া যা। আপনি যে আমার বাড়িতে আসছেন গো, আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জিগায় বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, খালি হাতে আইছেন না হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ নবী বলেন মালিক আমি আপনার কাছে আসছি সাত আসমান টপকাইয়া, আপনার বাড়িতে আসছি মেহমান। দাওয়াত দিলেন আপনি, আমি তো মেহমান। মেহমান যদি মেজবানের বাড়িতে যায় খালি হাতে যাওয়া ঠিক না, কিছু লইয়া যাইতে হয়। তাই আমি খালি হাতে আসি না, আমিও কিন্তু হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহ বলেন বন্ধু গো কি হাদিয়া লইয়া আসছেন? নবী বলেন আমি হাদিয়া আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
ওয়াত-তাইয়্যিবাত। এই যুবক ভাই, আপনারা মুরব্বি বাবারা যারা নামাজ পড়েন, নামাজের দ্বিতীয় বৈঠক, শেষ বৈঠক আত্তাহিয়াতু পড়েননি? কথা হয় না? এই আত্তাহিয়াতু কোথা থেকে আসলো, কিভাবে এখানে ঢুকলো? মূল আত্তাহিয়াতু পুরাটাই আল্লাহ আর নবীর যত কথা, এই কথাগুলি এই আত্তাহিয়াতু আল্লাহ ঢুকায়া দিছে। নামাজের বৈঠকে কথাগুলি ঢুকায়া দিছে। তাশাহুদ, এটা আরশে আজিমের কথোপকথন। নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আগে নবীজি আল্লাহ বলে, বন্ধু কি আনছেন হাদিয়া আমার জন্য? নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী বলেন, মালিক আমি আপনার কাছে খালি হাতে আসি না, আপনার কাছে খালি হাতে আসি নাই, আপনার কাছে খালি হাতে আসি নাই। আমি আমার জীবনের যত ইবাদত, জবান দ্বারা ইবাদত, শারীরিক দ্বারা ইবাদত, অর্থের দ্বারা ইবাদত, যত ইবাদত আমি করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত গুলি আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহ নবীর হাদিয়া পাইয়া বড় খুশি। বন্ধুরে, বন্ধু হাদিয়া দিছে, খুশি না বেজার? হাদিয়া দিছে রে বন্ধুরে, বন্ধু হাদিয়া দিছে। আমার আল্লাহ বড় খুশি। আল্লাহ নিজেই আবার নবীরে আরো 3টা হাদিয়া দিলেন। নবী আল্লাহরে দিছে কয়টা? 3টা হাদিয়া দিছে। জবান দ্বারার হাদিয়া, যত ইবাদত করছে, শারীরিক দ্বারায় যত ইবাদত, অর্থের দ্বারায় যত ইবাদত, 3টা হাদিয়া মালিকরে দিল। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুরে আবার হাদিয়া রিটার্ন দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর 3টা হাদিয়া আবার রিটার্ন দিছে। সুবহানাল্লাহ। নবী 3টা হাদিয়া মালিকের দরবারে পেশ করছে রে। আমার মালিক 3টা হাদিয়া আমার নবী আবার রিটার্ন দিছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ বন্ধু, আপনাকে আমি সালাম দিলাম, মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিলেন 3টা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন আবার দিলেন 3 হাদিয়া। জোরে কোন সুবহান। হাদিয়া কথোপকথন হয়েছে নি? কথা হয় না? নবী দিল 3টা, আমার আল্লাহ রিটার্ন দিল 3টা। 3টা হাদিয়া রিটার্ন দিয়া দিল। এবার নবী আবার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইছে। পাওয়ার পরে নবী যেই কথাটা বললেন, দিলের কান লাগায়া কথাগুলি শোনা দরকার, দিলের কান লাগায়া বোঝা দরকার। নবী হাদিয়া পাওয়ার পরে শুনেন কি বলে। আল্লাহ নবী তখন বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। নবীর মায়া দেখছেন? নবী কয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার হাদিয়া পাইছি, তবে একা নিছি না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে নিছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইয়া, আমি আপনার হাদিয়া একা নিছি না, উম্মতরে আল্লাহর রাসূল শরীক রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী এবং সবচেয়ে যার পাওয়ার বেশি, উনি কে? প্রধানমন্ত্রী।
ঠিক না? প্রধানমন্ত্রী যদি আপনি অথবা আমারে একান্ত দাওয়াত দেয় গোপনে আলাপ করার জন্য, খাস কামরার ভিতরে নেয় যে আপনার আমার একটা গোপন আলাপ আছে, এরকম কেউ যদি কর, বলুন তো প্রধানমন্ত্রীর সামনে গেলে আমাদের বাপটা কি হইব? কথা হয় না? শরীরে হিরাইব নি? মনে মনে হোক বাপরে আমি কম না, প্রধানমন্ত্রী খাস কামরাত নিয়ে আইছে, আমার কত দাম। আচ্ছা তখন কি আমাদের ঘরের কেউ কথা স্মরণ থাকবো? হ্যাঁ মাফি না দি না, ঘরের কেউ কথা স্মরণ থাকবে না, কোনো আত্মীয় স্বজন না, কোনো বন্ধু বান্ধব, আর নিজের চিন্তা এখন আমি কিতা কমু। কথা হয় না দি? আমি যখন কি কইতাম, আমি যখন কি চাইতাম, এই চিন্তায় বেচারা থাকবো ব্যস্ত, কারণ এখন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি আমার কাছে। ঠিক? সমস্ত সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, সমস্ত কুল কায়নাতের যিনি মালিক, সেই আল্লাহ যদি একান্ত দাওয়াত দিয়া নবীরে নেয়, নবীর অবস্থা কি হওয়া দরকার? সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর সামনে বসা, তখন তো উচিত ছিল দুনিয়ার কোনো কিছু স্মরণ তাহার কথা না, কারণ সবচেয়ে পাওয়ারফুল কুল কায়নাতের মালিক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা তো নবীর পাশে। সুবহানাল্লাহ। পাওয়ার কারে পাওয়ার কারে। আমাদের দেশের একবার মান ক্ষুণ্ণ করছিল আমেরিকার জুবাইর ট্রাম্পের কাছে একটা মহিলা, সোশ্যাল মিডিয়াতে একবার ভাইরাল হয়েছিল না, মহিলার নাম রবিলা। এই মহিলা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের কিছু দোষ ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করছে, কইছে মুসলমানরা হিন্দু মাইরা কমাই দিছে। কথা বুঝছেন নি? কার কাছে বিচার দিছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে। এটা সারা নেট দুনিয়ায় কিয়ামত, কিন্তু বাংলাদেশের সরকার টু শব্দ করার সাহস হয়েছে না। বাংলাদেশের যে এত ইজ্জত মানলো বাংলাদেশের লোকে, আমেরিকার কাছে গিয়ে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করছে, প্রধানমন্ত্রীর মান ক্ষুণ্ণ করছে, প্রধানমন্ত্রীর ইজ্জত কমাইছে, দেশেরকে একটা ঝুঁকির মধ্যে ফলাইছে, দেশটার একটা হুমকির মুখে নিয়ে গেছে। এত বড় ক্ষতি করার পর প্রধানমন্ত্রী হিসাবে ওই মহিলা একটা রুমও শিখতে পারে নাই। ঠিক বাড়ি গিয়া কইেন এটা ডরে না? কিটা উচিত কথা কইতে কোনো ডর আছে নি? পাশে প্রধানমন্ত্রী একটা রুম শিখত, এই মহিলার বাড়ি তো বাংলাদেশে, একটা মহিলা মানুষ বাংলাদেশের 12টা বাজার দিয়েছে প্রেসিডেন্টের কাছে, কিচ্ছু করতে পারছে না। কেন? প্রধানমন্ত্রী বাপ রে বাপ, এই মহিলা আমার চেয়ে ভাবার বেশি। যেই মহিলা জায়গা ডোনাল্ড ট্রাম্পের কাছে, এ কি আর আমি প্রধানমন্ত্রী হইছি? এটা আমার থেকে পাওয়া। আমার কথা বুঝতে পারছে না? প্রধানমন্ত্রী কেন রুম শিখতে পারছে না? কারণ প্রধানমন্ত্রী শিখতে পারছে আমার থেকে পাওয়ার এই মহিলার আরো বেশি। কারণ এই মহিলা ডোনাল্ড ট্রাম্পের কাছে বইয়ের জন্য কথা কয়, সাধারণ কথা না। আমরা দেশে দেখুন সরকার গেলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে পারে না, দোকান পর্যন্ত রিসিভ করে না, ভালো সম্মানও করে না। কিন্তু এই মহিলা ডোনাল্ড ট্রাম্পের শরীরে হাতায় হাতায় কথা হয়। প্রধানমন্ত্রী ভালোই বুঝতে পারছে যে না, হাতের সঙ্গে লাগে লাভ নেই। তাহলে পাওয়ার দেখা গেল যে প্রেসিডেন্টের কাছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার কারণে মহিলার পাওয়ার কি পরিমাণ বাড়ছে। কথা কানা দি বাংলাদেশের না রেবে পারলো, না বিডিআরে পারলো, না সেনাবাহিনী পারলো, না আনসারে পারলো, না ব্যাটালিয়নে পারলো, না নৌবাহিনী পারলো, না গোয়েন্দায় পারলো, না ডিবিএ পারলো, কেউ পারছে? কারো পাওয়ার শেষ। কারণ প্রধানমন্ত্রীরও পাওয়ার নাই, যেই জায়গা গেছে এটা সর্বোচ্চ পাওয়ার। আমার নবী যে গেল সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টার কাছে, আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার কম। এ কথা হয় না? এটা আমরা বানাইছে কেটা? আল্লাহ। সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করলো কেটা? তো ওই আসল মালিকের কাছে রাসূল বসা, খাওয়ার কি পরিমাণ। আল্লাহ আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত তো লাগতেছে, আমার বিরক্ত আমার লাগতেছে। আমি মন মতো বেডে বলে পাইছি না, বেডে বলে পাইছি না, দিকে চক্কর মারতে পারতেছি না। সিঙ্গেল লয়ে আমি কোন রকম রানের খাতা পূরণ করতেছি। বিরক্ত লাগলে আমার লাগার কথা, আপনারা যদি মুরসামুরসি করতেছেন, ঘটনা কিতা না ছেড়ে দিতাম? ছেড়ে দিলে আমার টাকুর সুবিধা। আমি খালি তুহিন ভাইয়ের ফিরাফিরির কারণে আইছি, নাহলে ইসরাফিলে সিঙ্গার দিল আমার দ্বারা সম্ভব না। কারণ আমরা ঘুমাই ফজরের পরে, আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আমার চোখটি আগুনের মতো জ্বলতেছে। আমার
শরীরের কন্ডিশন ভালো না। কিছুদিন আগে দেখছেন না বাড়ির মাহফিল গেছে, কি পরিমাণ পেশা আর কি পরিমাণ নির্যাতন আমার উপরে দিয়ে। শরীর আর ভালো থাকতো কেন? আপনারা যদি বিরক্ত হন তা আমার কন, আমি সেটা দেখ। আর যদি কোনো বিরক্ত হয়েছেন না একটু চালায়া যাই। আমি যারা বুঝাইতে চাচ্ছি যে একটা আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার কারণে তার কি পরিমাণ পাওয়ার বাড়ছে, আর সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টার কাছে রাসূল বসা। আপনারা কি সুবহানাল্লাহ নাই ঘটনা কি? আপনারা এলাকার মানুষের জজবা কম, কখনো বুঝতে পারছেন আল্লাহর পাওয়ারটা আপনারা এখনো বুঝতে পারছেন না। বুঝার কমতি দিকটা সুবহানাল্লাহর আওয়াজও কম। কারণ আপনারা দৌড় টইলে মিঠাবনের হাওরের ভিতরে, আরো তো সৃষ্টি জগৎ রয়েছে, আপনারা দেখছেন কোন সময়, চিনছেন কোন সময়, এই জন্য আপনারা আওয়াজ কম। কথা বুঝতেছেন? কখনো বুঝছেন না। আমি যে বারবার বললাম সৃষ্টি জগতের মালিকের কাছে রাসূল বসা, রাসূলের পাওয়ারটা কি কম? আপনারা আওয়াজে বোঝা যায় যখন রাষ্ট্রপতির কাছে রাসূল বইয়া রইছে, হ্যাঁ আওয়াজ তুইরমই বোঝা যায়। এলে বললাম যে মিঠাবনের হাওরের ভিতরে দৌড়ান, এর বাহিরে যারা শহর আছে আপনারা খবর নেন, এই জন্য আওয়াজ কম। সমগ্র সৃষ্টি জগতের যিনি মালিক, সমস্ত প্রেসিডেন্টের যিনি প্রেসিডেন্ট, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, সেই আল্লাহর কাছে রাসূল বসা। রাসূলের পাওয়ার কম না বেশি? তো সেখানে যাওয়ার পরে রাসূলের কি পরিমাণ ক্ষমতা বাড়ছে, কিন্তু এর পরেও রাসূল উম্মত ভুলে নাই। মিডি বুঝাইতে চেষ্টা যে আমরা যখন প্রেসিডেন্টের কাছে যাব ওটা আমরাই সব ভুলে যাব। আপনারা যে আব্দুল হামিদ সাহেব আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিল, তখন যত বড় রাষ্ট্রপতিও, কিন্তু আমরা বেশি স্মরণ তাই হইলা আব্দুল হামিদ সাহেবের কথা, ঠিক না? এটা রক্তের সাথে আপনারা মিশে গেছে। আমরা একজনই চিনি যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, ঠিক না? সাধারণ মানুষ, কোনো অহংকার নাই, নিরহংকার একটা মানুষ, এই জন্য সবার মনে উনি জায়গা পাইছে। তো উনার দিয়ে এক্সাম্পল দিই, এই যে রাষ্ট্রপতি সাহেব, উনার কাছেও যদি কেউ যায়, এর বাপটা কি পরিমাণ, এ কোনো ওসি টসি আর গণে না। কথা ঠিক নেই। আমি রাষ্ট্রপতির কাছে আইছি কেন, ওসি গণার টাইম আছে রে? তাহলে কি পরিমাণ শরীর গরম হয়? তাহলে প্রধানমন্ত্রীর কাছে গেলে তো আরো গরম। বাস্তব না বাস্তব? আর আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে আরে বাপরে বাপ। তো এটাই বুঝাইতে চাচ্ছি, আমার রাসূল তো 7টা আসমান টপকায়া গেছে, গিয়া আরশে আজিমে পৌঁছে গেছে। নবীর পাওয়ার সর্বোচ্চ, কিন্তু নবী এখনো উম্মত ভুলছে না। আর আমাদের দেশের নেতারা সাধারণ একজন এমপির কাছে গেলে এলাকার সব ভোটারের কথা ভুলে যায় 5 মিনিটের ভিতরে। ভোটারের যে কম্বল লাগবে, ডাল লাগবে, চাল লাগবে, ইতি বিল্লা লাগে, নিজের চিন্তা আছে কিতা করণ যায়। বাস্তব না বাস্তব? এই জন্য এমপি সাহেব পর্যন্ত গেলে আমাদের শরীরের ভাব অন্যরকম হয়ে যায়। আর আমার রাসূল আল্লাহর সামনে বসা, সুবহানাল্লাহ। জানি আল্লাহ বলেন আমি আপনাকে 3টা হাদিয়া দিলাম। আপনার নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমারে হাদিয়া দিবেন, কিন্তু আমি একা নিলাম না, আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। নবী উম্মত বলে সর্বোচ্চ পাওয়ারে গিয়ে নবী বসে, আল্লাহর সামনে নবী বসা, পাওয়ারফুল একজন মালিকের সামনে বসা, উম্মত বলছে না। সুবহানাল্লাহ। এটাই বারবার বলতেছি যে আমরা যত বড় নেতার কাছে যাই তত পাওয়ার বেশি আমাদের, তো পাওয়ারের সুরে জনগণ বুঝলা যায়। বাস্তব না বাস্তব? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যখন প্রধানমন্ত্রীর কাছেও যাইবা, তোমার এলাকার জনগণের কথাও তোমার স্মরণ রাখতে হবে যে আমার জনগণের কম্বল নাই, আমার জনগণের ডাইল নাই, চাল নাই, এগুলা স্মরণ রাখতে হবে। মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করা, নবীর সর্বোচ্চ পাওয়ার আল্লাহর সামনে বসায় রাখছে, ওই সময় নবী উম্মত বলছে না। আল্লাহ বলেন 3টা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর, আপনাকে 3টা হাদিয়া দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। তাহলে নবীর 3টা হাদিয়া দিল। নবী হাদিয়া পাইয়া বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মানে
আপনার পক্ষ থেকে আমি হাদিয়া পাইলাম, কিন্তু এই হাদিয়া আমি একা নিলাম না, আমি আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলাম। এবার আল্লাহ বলেন, জিবরাইল, সাত আসমান টপকাইয়া আমার বন্ধুরে আমি আর শাজিম আনছি ভ্রমণ করানোর জন্য। দুনিয়ার নেতারা মাইর খাইলে সরকার ভ্রমণ করায়, রাষ্ট্রীয় খরচে ভ্রমণ করায়, প্রমোশনটা বাড়ায়া দেয়। আমার বন্ধু আমার দল করছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম। আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ভ্রমণ করার সুযোগ করে দিলাম। ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুরে একটু ভ্রমণ করায়া দাও। আটটা জান্নাত নবীরে ভ্রমণ করাইলো, জাহান্নাম ভ্রমণ করাইলো, সৃষ্টি জগৎ নবীরে দেখাইলো, সব কুল কায়নাত আমার নবীরে ভ্রমণ করাইছে। মেরাজের এই সফরটা কমসে কম 27 বছরের সফর। কত বছর? 27 বছরের সফর। কিন্তু কিতাবে লেখছে রাসূল মেরাজ থেকে যখন দুনিয়ায় পদার্পণ করছে, আয়েশা দেখে এখনো যে বিছানার থেকে নবী উঠে গেছিল, এই বিছানা এখনো গরম হয়ে আছে। আয়েশা দেখে উজুর পানি এখনো গড়াইতেছে, আয়েশা দেখে দরজা এখনো লড়তেছে। এখন নবী বলেন আমি আয়েশা দিয়ে এখনো লড়ে, তার মানে উজুর পানি গড়াইলে না 30 সেকেন্ড গড়াইতে পারে, দরজা লড়লে না 30 সেকেন্ড লড়তে পারে, বিছনা গরম থাকলে না 1 মিনিট গরম থাকতে পারে, এর বেশি তো না। কিন্তু সফর কত বছর? 27 বছর। বাস্তবে দেখা যায় 30 সেকেন্ড। এই ওয়াজ যখন রাসূল আয়েশা আবু জাহিলের সামনে করছে, আবু জাহিল তখন একটা নাইস মেরে উঠে গেছে। ওই এতদিন মনে করছিলাম যে মোটামুটি পাগল হয়ে যখন দিয়ে পুরা পাগল হয়ে গেছে, মানে এটা বিশ্বাস করলোই না। এই ওয়াজ যখন আমরা কোন সুশীল সমাজের সামনে করতে যাই, হেরাও আবু জাহিলের মতন নাক শিক্ষায় আর হয় কাল্পনিক গল্প, যুক্তি ধরে না। কথা বুঝতেছেন? আমি মনে করি তোর যুক্তিতে ধরতো না কেন? তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে ওয়াজ বুঝাইতে সুবিধা। আগে বিভিন্ন নাস্তিকরা ওয়াজ বুঝাইতে বড় কঠিন, এরা কথা বুঝতে রাজি না। এরা বলিল বাস্তবতা দেখাও, এরা বলিল কি বাস্তবতা দেখাও। যেমন কবরের ওয়াজ, কবরের ভিতরে আযাব হয়, আযাব হয় না? আচ্ছা আমরা কি দেখছেন না? দেখছেন না তো খবরে আযাব হয়, এটা আমরা কই কোরআন হাদিস পড়ে, ঠিক না? তো এক নাস্তিকে আমাদের ওলামায়ে কেরামদেরকে প্রশ্ন করলো, হুজুর আপনারা যে এত সুন্দর করে ওয়াজ করেন দলিল ভিত্তিক দিয়া, খবরে এই পরিমাণ ফিডানো হয়, খবরে মারামারি হয়, বাইরিয়া মাথাও তো ভাড়ে আগুন দাও ফিরালায়, কত খবর বাংলো, কত খবরের ভিতরে ঢুকলাম, কোনো একটা মাইরও দেখলাম না, আগুনও দেখলাম না, আওয়াজও শুনলাম না। নেয়ার যুক্তির কথা, হ্যাঁ খুব কথা বুঝছেন। আয়াত বইছে তো আর প্রশ্ন করছে আলেমের কাছে, সাধারণ পাবলিকের কাছে বললেন না কইয়া দুই কথা কয়ে যেত গা, আলেমের কাছ থেকে ছুটে যাওয়া সম্ভব? এর উত্তর তো আমার কাছে আছে। হ্যাঁ ওয়াজ করতে যে আপনারা যে এতভাবে দলিল ভিত্তিক কথা বলেন যে কবরে সাপে কামড়ায়, কবরে আগুন জ্বলে, কবরে মারে, আবার জান্নাতের ভিতরে আনন্দের সীমা নাই, তো কত খবর বাংলা, আগুনও দেখলাম না আর ফুলও দেখলাম না। মনের এই উত্তর দিবেন কেমনে? বিশ্বাস করতে রাজি না। উলামায়ে কেরাম বুঝাইলো, বাবারে দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ এটা ভিন্ন ভিন্ন জগৎ। দুনিয়ার থাইকা পরকালের আযাবও দেখা যায় না, পরকালের সুখ শান্তিও দেখা যায় না। কিন্তু হে বুঝতে রাজি না, বুঝতে যখন রাজি না বলে তো বইয়া থাকো, তো তোমার বুঝ আমি দিয়া দিতে যে বইয়া তাকাইতে তাকাইতে থাকতে 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 দেহের দলিছে ঘুমে, ঘুমাই গেছে। লং সময় বসে থাকলে শরীর ক্লান্ত থাকলে ঘুমে ধরে, ঘুমাইছে, ঘুমায় নাক ডাকতেছে, ঘুমাইতেছে, পরে হ্যাঁ ঘুমের মধ্যে হাসাহাসি করতেছে, ঘুমের মধ্যে হাসাহাসি করতেছে, আবার কতক্ষণ পরে কান্না শুরু করছে। পাশের বুজুর্গ বেচারা ঠেলা দিয়ে, আপনি ঘুমাইছেন একবার হাসেন একবার কান্দেন না, খালি হুজুর আপনার গুন্ডা ভাঙছেন কেটে। আমি এখন স্বপ্নে দেখছিলাম একটা হরিণ ধরছিলাম, কিন্তু হরিণটা ধরতে গিয়ে একটা বাঘায় আমার তাপা মারছে, জন্য আমি খাইতে দিচ্ছি। হুজুরে কইল যে আমি অত বড় ব্যাককল, আমি আপনার কাছে বসা, আপনার কাছে বইয়া রইলাম, আমি না দেখলাম হরিণ না দেখলাম বাঘ, আপনি আমার এখন আপনি বাঘও দেখছেন আবার হরিণও দেখছেন, ভাইজলামি করেন নাকি আমার সাথে? হ্যাঁ ওইটা হুজুর আমি তো স্বপ্নে দেখছি, তা আপনি দেখবেন কেন? হুজুরে কয় আমি তুই কতই বুঝাইতে চাইছি, যেই ব্যক্তি মারা যায়
জেনারেটর আসেনি কালাইতাছে আমি তুই কর বলুন, আপনি যদি স্বপ্নে এখন দেখেন যে আপনি এখান থেকে গুড়া দিয়া দৌড়াইতেছেন, আমি আপনার কাছে বসা, আমি কি দেখবো এটা? আপনি তো দেখতেছেন, এটা বাস্তব নেই। হ্যাঁ, স্বপ্নে মানুষের গুড়া দৌড়ায়নি, কথা পায় না। স্বপ্নে মানুষ আমেরিকাও যায়। এখন আমি তো আপনার কাছে বসা, আমি তো দেখলাম না যে আপনি গুড়া দৌড়াইছেন। অনেক বলবো যে ভাই আমি গুড়া দৌড়াইছি, কিন্তু আমি বলবো যে আমি তো গুড়া দেখছি না। ঠিক জীবিত মানুষ কোন সময় মৃত মানুষের হালত জানে না। কবর আপনার পাশে, কিন্তু কবরের কি হইতেছে এটা আপনার জানা নাই। একটা জীবন্ত মানুষ ঘুমায় থাকলে স্বপ্নে কত কিছু করে আপনার কাছে বসে আপনি বলতে পারেন না, কথা ঠিক নেই। ঘুমন্ত মানুষ যা দেখে সজাগ মানুষ তা অনুভব করতে পারে না, কথা বলেন না দি? বলুন, ঘুমন্ত মানুষ যা দেখে সজাগ মানুষটা কি তা দেখতে পায়, অনুভব করতে পারে? তাহলে মরা মানুষের উপরে যা অত্যাচার হয়, যা জুলুম হয়, যা সুখ হয়, যা শান্তি হয়, এটা জীবিত মানুষ টেরও পায় না। এটাই বাস্তব, কথা বলেন না দি? এখন আসুন, রাসূল 27 বছর মেরাজে গেল, কিন্তু রাসূল বলে আমি আয়েশা দিয়ে বিছনা গরম, আয়েশা দেখি পানি গড়াইয়া যাইতেছে, আয়েশা দেখি যে আমার দরজা লড়ে, কিন্তু চলে গেছে কত বছর। এটা সম্ভব কিভাবে হইল? এখন আপনারা একটা एग्जांपल দেই। এই কোন কায়নাত সৃষ্টি জগৎ কার ইশারায় চলে? বিশ্বাস করুন নিডা আল্লাহর ইশারায় চলে। তো সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। এই যে বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে আপনারা, বিদ্যুৎ প্রত্যেক ঘরে ঘরে আসেনি। এখন এই মুহূর্তে আসেনি বিদ্যুৎ, বিদ্যুৎ গেছে কেন? এটা কি সব ঘরে ঘরে সুইচ টিপ দিয়ে বন্ধ করছে না? এক জায়গায় সুইচ টিপ দিছে, যে কোনো একটা জায়গায় সুইচ টিপ দিছে, পুরো গ্রাম কারেন্ট নাই, ঠিক নেই? আবার সুইচ টিপ দিব, প্রত্যেক ঘরে বাতি জ্বলল। এটা কি সব জায়গায় করেন? এক জায়গায়। গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন আল্লাহ। সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন আল্লাহ। সেই মালিকের কাছে পুরা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণের একটা সুইচ থাকার দরকার আছে না নাই? যেহেতু উনি গোটা পৃথিবী পরিচালনা করেন, তার কাছে এরকম সুইচ থাকার দরকার আছে না নাই? তো আল্লাহর কাছেও সেই সুইচ আছে। যেমন আরো সুযোগ হইব তথ্য প্রযুক্তি দিয়া বুঝাইলে, এই যে মনে করেন আমরা মোবাইল আছে হাতে, মোবাইলে আপনারা ভিডিও দেখুননি মাতুন্নাদি? ভিডিও দেখেন না? ভিডিওর মাঝখানে অনেক সময় অনেক সময় টিপ দিয়ে দিলে এটা জায়গার দাঁড়ায় থাকে। আবার আপনি খানা টানা খাইয়া গোসল টোসল করে আবার এখান থেকে দেখবেন, আর টিপ দেন, আবার এখান থেকেই চলে না, আগের থেকে চলে, জায়গার থেকেই চলে, কিন্তু টিপ দিচ্ছেন জায়গা খারাপ হয়েছে। এখন আপনি সারা দেশ ঘুরে আবার টিপ দেন, এখান থেকে চলবে, কথা বলেন? আমার রাসূল আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে যে আপনি আরশে আজিমে আসেন, আমি আপনারে দাওয়াত দিছি, ইনভাইট করছি, আপনাকে আমি ভ্রমণ করাবো, আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করাবো, দাওয়াত দিছি। নবীরে দাওয়াত দিয়া নিছে, সেদিন আমার আল্লাহ গোটা কুল কায়নাতের সিস্টেমের সুইচ টিপ দিছে, সব বন্ধ, কথা হয় না? মনে করেন আরেকটা উদাহরণ দেই, আমি পানির বোতল লইলাম, লইয়া আমার মুখে ঢালছি, এখন আমার পানি মুখে আছে মনে করেন, এই সময় আল্লাহ দুনিয়ার সিস্টেমের সুইচে টিপ মারছে, আমার পানি বোতল আমার হাতে, মুখে আমার পানি রয়েছে, এখনো গলার ভিতরে যায় নাই। এই অবস্থায় 27 বছর আমি আপনার সামনে বসে রয়েছি, কত বছর? 27 বছর আমরা এইভাবে বসে রয়েছি। নবীর আল্লাহ সফর টফর করায় দুনিয়াতে ফিরাই দিছে, যখন টিপ দিছে আবার আমার পানি গলার ভিতরে গেছে, বোতল হাতে হয়েছে। আপনারা বলতে পারেন না, আমিও বলতে পারি না যে 27 বছর গেছে, সম্ভব কিনা? ঠিক এটাই আল্লাহ সম্ভব করাইছেন। মেরাজের সফর ছিল 27 বছরের, কুল কায়নাত দেখাইয়া আবার দুনিয়াতে ফিরাই দিছে, দুনিয়ার সব বন্ধ করে দিছে। সমস্ত ফেরেশতারা সেদিন ব্যস্ত ছিল রাসূলের স্বাগতমের জন্য, রাসূলকে দেওয়ার জন্য, সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য, আহলান সাহলান বলার জন্য, রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য সমস্ত ফেরেশতা ব্যস্ত। দুনিয়ার সব সিস্টেম বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, বন্ধুরে জগৎ
জগৎ ঘুরায়া দেখাও, সৃষ্টি জগৎটা ঘুরায়া দেখায়া দাও। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, সৃষ্টি জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধুরে দেখাইছে। সব দেখানোর পরে এবার এমন একটা জায়গায় লইয়া গেল রে, পয়গম্বর সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, জিবরাইল আমারে কোথায় লইয়া আসলা? এত সুন্দর হাউস আমি কোন সময় দেখি নাই। এই হাউসটা কি আমার মালিক আমারে দিবে? আমার বড় লোভ লাগছে, এই হাউসটা আমার অনেক প্রয়োজন। জিবরাইল বলেন, আমার নবীজি এটার নাম হলো হাউসে কাউসার, যেটা দুনিয়ায় থাকতে আপার আল্লাহ আপনার নামে লিখা দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনি আপনাকে কাউসার দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি সশরীরে সচক্ষে আমি মেরাজে ভ্রমণ করাইয়া হাউজে কাউসারটাও আপনাকে দেখায়া দিলাম। যেটা আপনাকে আমি দান করছি সেটা আপনাকে সশরীরে দেখায়া দিলাম। নবীজি বলেন, হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া আমি হাউজে কাউসারটা একটু মন ভরে দেখলাম। এটা সাধারণ কোনো হাউজ নয় গো, সাধারণ কোনো পানি নয়। এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানি এত দামি, কোন বান্দা বান্দি যদি এই পানি একটু পান করে রে, 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এত দামি পানি, এই পানির মালিক বানায়া দিল পয়গম্বরকে, হাউজে কাউসার নবীরে দান করছে। এবার নবী সব ঘুরে ঘুরে দেখলো, সব দেখা শেষ। এবার নবীজি আল্লাহর সামনে আবার দাঁড়াইলো। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, আমি সৃষ্টি জগৎ আপনারে দেখাইলাম, গুড়াইয়া গুড়াইয়া সব আপনারে দেখাইলাম। বন্ধু এবার তো আপনার দুনিয়ার যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধু আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি আপনার কাছে জানতে চাই, বন্ধুর বাড়িতে বন্ধু আছেন, আপনাকে আমি ভ্রমণ করাইলাম, কুল কায়নাত দেখাইলাম, বন্ধু বলেন না দুনিয়ায় চলে যাবেন, আপনি নবীর ভিতরে কোনো কষ্ট আছে কিনা, এখানে এসে কোনো কষ্ট পাইছেন কিনা? আল্লাহর নবী বলেন, মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো, এত আনন্দ কোথায় রাখবো গো? এত সম্মান আর এত মর্যাদা আপনি আমারে দিবেন। আল্লাহ আমারে সশরীরে আপনি আমারে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলেন, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত আমারে উঠাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আল্লাহ আপনার সৃষ্টি জগৎ গুড়াইয়া গুড়াইয়া আপনি আমারে দেখাইলেন। মালিক আপনি আমারে হাদিয়া দিলেন, যাওয়ার সময় কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, মনের মধ্যে ছোট্ট একটা ব্যথা লইয়া যাইব। ব্যথাটা হলো, মালিক আপনি আমার 7 আসমান টপকাইয়া মেরাজ করাইছেন। ওগো মালিক, আমি যে দুনিয়ায় যাব, আমার গুনাহগার উম্মত কি কোন সময় মেরাজ করতে পারবে? একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করুন, আল্লাহু আকবার। এই নবীর কত মায়া রে, উম্মতের কথা বলে নাই, উম্মতের কথা বলে নাই। আল্লাহ বলেন, বন্ধু সামান্য ব্যথা লইয়া দুনিয়ায় যাবেন না, হতে পারে না। মনে কোনো ব্যথা আপনার থাকার কথা না, আপনার উম্মত মেরাজ করবে এই চিন্তায় আপনি ব্যথিত। এবার আল্লাহ বলে, বন্ধু এই নেন, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম, আপনার উম্মতকে নিয়ে দিবেন। এই হাদিয়ার নাম হলো নামাজ। 50 ওয়াক্ত নামাজ আমার নবীর আল্লাহ দিছে। 50 ওয়াক্ত নামাজ লইয়া হাবিবি কিবরিয়া যখন রওনা দিল, ইতিমধ্যে দেখা হয়ে গেল মুসা পয়গম্বরের সঙ্গে। মুসা পয়গম্বর বলেন, ও আল্লাহর পয়গম্বর, তোমাকে তো আমার মালিক সশরীরে মেরাজ করাইতে আনছে, সব তো দেখাইলো, বলো না কি হাদিয়া পাইলা, কি মালিক তোমারে দিয়া দিল? নবী বলেন, আমারে 50 ওয়াক্ত হাদিয়া দিছে নামাজ। মুসা নবী কয়, পয়গম্বর উম্মত লইয়া আমি চলছি, উম্মত যে কি বেজাল এটা আমি ভালো কইরা জানি। উম্মতের ধৈর্য শক্তি কম, 50 ওয়াক্ত নামাজ নিবেন, 1 ওয়াক্ত পড়বে না। তাড়াতাড়ি মালিকের কাছ থেকে গিয়া নামাজ কমায় আনেন। ইতিহাস আপনারাও জানেন, বুঝানোর জন্য বলছি। মুসা নবী আল্লাহরে পাঠাইতে পাঠাইতে 9 বার পাঠাইছে, 45 ওয়াক্ত নামাজ কমাইলো। এবার পয়গম্বর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, মুসা নবী কয় আবার কমায় আসেন। আমার নবী কয় যতবার গেছে
কমাইছি মালিকের কাছে 5 কইরা কমাইছে, রইছে মাত্র 5 ওয়াক্ত। এখন যদি যায় 5 ওয়াক্ত থাকবে না, তাহলে শেষে খালি হাতে যাইতেইব। আমি আর কমাইতে পারবো না। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত লইয়া নবী যখন চলে আসে, আল্লাহ ডাক দেয়া হয়, নবী গো 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে গেলেন, কিন্তু আমি আল্লাহ যা বলি এটা আর রিটার্ন নেই না। 50 ওয়াক্ত দিছি, নিছেন 5 ওয়াক্ত, আমি আপনার নামাজ দিলাম 5 ওয়াক্ত, সওয়াব কিন্তু 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিলাম। সওয়াবের ক্ষেত্রে আমি কমাইলাম না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। এবার আল্লাহ বলে, বন্ধু শুনেন, এই 5 ওয়াক্ত নামাজ দুই আপনার উম্মতের কাছে যান, গিয়া বলবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নবীর মেরাজ হইছে 7 আসমান টপকাইয়া, আমি আল্লাহর আরশে আজিমে বৈশা, আর আপনার উম্মতের মেরাজ হবে 5 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার মেরাজ করবে বন্ধু, দৈনিক 5 বার আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের সাক্ষাৎ হবে। মুমিনের মেরাজ হলো নামাজে। কেউ যদি নামাজ পড়ে রে, সেটা আমার আল্লাহর সামনে দাঁড়ায় সে কথা বলে। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমি আর বান্দার মধ্যে কথা চলে। তাই মুমিনের মেরাজ হলো নামাজে। বান্দার এই নামাজ পড়লে আল্লাহ সঙ্গে বান্দার মেরাজ হয়। এই যুবক ভাই, দুনিয়ার জমিনে মেরাজ করতে পারবে কেউ নামাজের মাধ্যমে। এই জন্য একটা কথা স্মরণ রাখবেন, যত ইবাদত দুনিয়ার জমিনে, যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব ইবাদত জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আসছে, জিবরাইলের মাধ্যমে। শুধু কেবলমাত্র নামাজ, এটা কিন্তু জিবরাইল আইনা দিয়া যায় নাই, আল্লাহ নিজেই দাওয়াত দিয়া নিছে, নিজেই নবীরে নিজের হাতে হাদিয়া দিছে নামাজ। এই ইবাদত কিন্তু জিবরাইল দুনিয়াতে আইসা দিয়া যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়া নিয়া দিছে। তাই সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। কথা হয় না? নবীজি যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যেদিন দুনিয়ার থেকে চির বিদায় হবে, সেদিন কিন্তু আম্মা জান ফাতেমার কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই। দুনিয়ার শেষ বেলায় কিন্তু নবী নামাজের কথাটাই বলে গেছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর মধ্যে আবু বকরের নেতৃত্বে নামাজ চলতেছিল। নবীর প্রচন্ড মাথা ব্যথা, নবীর শরীরে ব্যথা, নবী উঠতে পারে না, বসতে পারে না, নবী দাঁড়াইতে পারে না। সাহাবীরা অপেক্ষা করতে করতে সাহাবীরা আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়ায়া গেছে। আবু বকর নামাজে দাঁড়ায়া গেল, পয়গম্বর হুশ নাই, বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে নবীর হুশ ফিরছে। আল্লাহর নবী বলেন আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়ায়া গেছে? আম্মা জান আয়েশা বলেন, হাবিব আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে, আপনার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তে পারে নাই, তাই ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরা কানলে গো নবী, আপনার ব্যথায় ব্যতীত হইয়া কানলে। সেখানে আমার আব্বার ইমামতিতে মসজিদে নামাজ চলতেছিল। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথাটা আমি তুলতে পারি না, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু মসজিদে নববীর দৃশ্য দেখতে চাই। নবীজির মাথা মোবারকটা, আম্মা জান আয়েশা মাথা মোবারকটা মসজিদে নববীর দিকে দইরা রাখলো। নবীজি তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছিল। এই নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ বেবে নবীর পানি পড়তেছিল, নবীর চোখ বেবে পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ে গো, নামাজের দৃশ্য
দেখা আপনি কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন? ও নবীজি, আমার আব্বা নামাজ পড়ার জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, জোরে কথা বলতে পারি না, আমার বুকে ব্যথা, মাথায় ব্যথা। ও আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না, আনন্দের কান্না। আমার চোখের সামনে বিশাল একটা জামাত, এই জামাত দেখে আমি দুঃখে কান্দি না, এই জামাত দেখে আমি আনন্দে কান্দি। যেই নামাজ কায়েম করতে গিয়ে আমি রক্ত ঝরাইছি, যেই নামাজ কায়েম করতে গিয়ে আমি গাল মন্দ শুনছি, নামাজ কায়েম করতে গিয়ে কত না নির্যাতিত হইছি, রক্তাক্ত হইছি। আমার সাহাবীরা কত না নির্যাতন সহ্য করলো, আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো। নামাজটা কায়েম করতে গিয়া বেঈমানরা আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, আমারে কত নির্যাতন করছে। আজকে আমার চোখের সামনে আমার সাহাবীরা এত বিশাল জামাতের ইমামতি আমার অনুপস্থিতে করতে পারলো, সেটা দেখে আনন্দে চোখের পানি থামায়া রাখতে পারলাম না। আমার মনে কোনো কষ্ট নাই গো, আমার মনে কোনো কষ্ট নাই। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার সাহাবীরা নামাজ চালায়া যেতে পারলো। এই আনন্দে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেও নামাজের কথা বারবার বলে গেছে, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এই যুবক ভাই, মুরব্বী বাবারা, এই যে মেরাজের একটা আলোচনা শুরু হয়েছে, প্রত্যেক মসজিদে মসজিদে ইমামরা, বক্তারা এখন শুধু মেরাজের আলোচনা করে। মূল মেরাজের করণীয় কি, মেরাজ থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয়টা জানা দরকার। মেরাজ থেকে নবী আনলেন কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি। আল্লাহর নবী মেরাজ থেকে তো আনলেন নামাজ, আমাদের নামাজ পড়ার কথা বইলা গেলেন। রব্বি কারীম বলেন, বন্ধু গো, আমি আপনার কাছে যে নামাজ দিছি, এটা হলো আপনার উম্মতের মেরাজ। যদি কেউ নামাজ পড়ে, আপনার সঙ্গে আরশে আজিমে মেরাজ হয়েছে, আর কেউ যদি নামাজ পড়ে, তার সঙ্গে মেরাজ হবে দুনিয়ায়। এই যুবক ভাই, মেরাজের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় একটা বিষয় হলো যে এই নামাজটা এই মাসে আল্লাহর নবী আমাদের জন্য গিফট আনছে। সেই নামাজের কথা স্মরণ করে আমরা পড়ব না ছাড়ব? কথা হয় না? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন অন্তর থেকে তুলছে, পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।